যাদবপুর বিধানসভার অন্তর্গত 106 নম্বর ওয়ার্ডে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ঘটনার দিন নাবালিকার বাবা কর্মসূত্রে বাইরে ছিলেন এবং মাও কাজে গিয়েছিলেন। ওই অভিযুক্ত যে বিল্ডিংয়ে ওই নাবালিকা থাকতেন তার উপরে দোতলা রঙের কাজে এসেছিলেন এবং সেখানেই বাচ্চাটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় বাড়ি ফিরে শিশুটির মা বাবা তাকে আতঙ্কিত অবস্থায় ঘরের এক কোণে বসে থাকতে দেখেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে গড়ফা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তার বিরুদ্ধে পক্সো আইন মামলা দায়ের করেছে। এখনও ঘটনাটির সবিস্তারে কিছু জানা যায়নি। কালকে আমরা শনিবার বিকালে আমরা কাজে গেছিলাম। মেয়েটা একা বাড়ি ছিল, আমরা তো সবাই কাজ করি অন্য লোকের বাড়িতে। এবার মেয়েকে একা রেখে গেছি। মেয়ে বিল্ডিং এ কাজ হচ্ছিল, একটা রঙের মিস্ত্রি উপরে কাজ করছিল আর তিনটে টালির মিস্ত্রি নিচে কাজ করছিল। এবার আমরা 4:30টার সময় বেরিয়েছি, 6টার সময় এসেছি। সেইটুকুর ভিতরে মেয়েটা বাইরে বসে খেলা করছিল, ওনাকে হাত ধরে জোরজবস্তি করে উপরে টেনে নিয়ে গেছে। কে নিয়ে গেছেন? সেই উপরে রঙের মিস্ত্রি। কি নাম ওনার? ওনার নাম ঠিক বলতে পারছি না। মুসলিম উনি। আচ্ছা, আপনারা কতদিন ধরে উনি উনি আসছে 2 দিন ধরে। আচ্ছা, 2 দিন ধরে আসছে। এবার বাড়িতে একদিন লোক ছিল বলে ও লক্ষ্য রেখেছিল। আমরা যেই বাড়ি থেকে কাজে তার পরের দিন বেরিয়েছি, সেই সুযোগটা নিয়ে উনি এই দুর্ব্যবহার তোমার মেয়ের সাথে করলো। মেয়ে বাড়িতে একাই ছিল। আচ্ছা, ঘটেছিল বলতে আমরা তো এখানে বাড়ি ছিলাম না, আমরা দুজনে কাজ করি যাওয়ার স্বামী স্ত্রী। আর কদিন 3-4 দিন ধরে ওই যে ঘটনাটা ঘটিয়েছে যে ছেলেটা 3-4 দিন ধরে এখানে কাজে আসছিল। কি নাম জানেন তার? না, নামটা ঠিক জানি না, মুসলিম ছেলে, নাম জানি না। মুসলিমদের নাম মনে রাখার মতো এন। তো এবারে ও সেদিন আমাদের এখানে নিচে আর তিনজন টালি মিস্ত্রি কাজ করছিল গ্যারেজে। তো ওদের মেয়ে এখানে খেলা করছিল ঠিক 4টে ওরকমই, 3:30 4টের দিকে এখান থেকে তুলে নিয়ে ডেকে নিয়ে যেতে চায়নি, হাত ধরে জোর করে ডেকে নিয়ে পরে ঘরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। ও ওই হাতে কামড়ে ছুটে এসে ঘরের ভেতর ঢুকে গেছে। এসে ঘরের দরজাটা ও ভেতর থেকে দড়ি একটা পেরে গেছে, দড়িটা জড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। ততক্ষণ টালি মিস্ত্রি ছিল, যার জন্য ও আর নিচে নেমে এসে ওর মানে আর ওর পিছনে আর ধাওয়া করেনি। যেই টালি মিস্ত্রি চলে গেছে আবারও দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। তার দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেছে, মানে খুলতে পারিনি। তারপরে আমি তো কাজে থেকে লেটে এসেছি। আমি এসেছি 6:30 7টার দিকে। এসে দেখলাম যে মেয়ে ঘরে এক কোণে খাটে বসে আছে, মানে ভয় পেয়ে আছে খুব। আসার পরে তারপর আমাদের কাছে বলেছে যে এই বাচ্চাটি আমার ভাগ্নি। ঠিক আছে, আমি চাইছি ও যাতে না বেরোতে না পারে, ওর কঠোর একটা শাস্তি আমরা চাইছি। আমার চোখে জল এসে গেছিল, আমার ভাগ্নিটা দেখে আমার চোখে জল এসে গেছিল যখন কাঁদছিল। আমার এই বাচ্চাটির যে কাণ্ড হয়েছে, মানে খুব বাজে কাণ্ড হয়েছে, মানে বলার মতন না। আমাদের যে বাচ্চাটির বয়স কত? 7 থেকে 8 বছর বয়স। আর আমাদের এই সরকার থাকাকালীন আমরা নোংরামি হতে দেবো না, আর কোনোভাবে কোনো কিছু চলবে না। আমরা চাই এর ব্যবস্থা, থানা, কোর্ট। আমরা শান্তির বার্তা চাইছি যে বাচ্চাটার কিছু ব্যবস্থা করা হোক, ওই যে যিনি মানে এই কাণ্ডটা ঘটিয়েছেন তার কি চাইছেন? শাস্তিমূলক। আমরা চাই শাস্তি হোক, ভালোভাবে শাস্তি হোক।